আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটা শুরু করেছি সকালে ফুলের গাছের ডাল কাটার কাজ দিয়ে। প্রায় মাস খানেক আগে এই ডালটাতে কলম করেছিলাম, ভেবেছিলাম হয়তো নতুন চারা হবে, কিন্তু দুর্ভাগ্যবশত যেখানে গোবর আর মাটি দিয়ে বেঁধেছিলাম সেখান থেকে মাটি সরে গেছে, তাই আর বাঁচাতে পারলাম না, কলমটা নষ্ট হয়ে গেছে। সারাদিন কোনো ভিডিও করা হয়নি, কারণ ব্যস্ততার মধ্যে দিন কেটেছে। রাতে বাবার বাড়ি যাব, সেই কারণে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো রাতে এই তো বাবার বাড়িতে চলে এসেছি। ল্যাপের মধ্যে শুয়ে শুয়ে এসব করছিলাম। ছোট থেকেই আমার ক্রাফটের কাজ করতে ভালো লাগে, তাই হাতের সামনে যেটা পাই সেটা দিয়েই শুরু করে দিই। তো ওদিকে আম্মু আমাকে ডাকছিল, আর আমি বসে বসে সোয়াইবের ক্লে দিয়ে খেলনা বানাচ্ছিলাম। এত শীত ছিল যে উঠতে ইচ্ছে করছিল না। আমার আব্বু চাকরির কারণে দূরে থাকে, ছুটিতে বাড়ি আসায় আমরা সবাই খুব খুশি। আমি, আমার বোন আর পরিবারের সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম। আম্মু চাল কুমড়া এনে রেখেছিল, তাই আমরা সবাই মিলে কেটে কুটে রান্না করলাম। মোরব্বা বানিয়েছি, সাথে তেলের পিঠাও বানানো হয়েছে। আসলে সবাই গল্পে এত ব্যস্ত ছিলাম যে ঠিকমতো ভিডিও করা হয়ে ওঠেনি, তবুও সময়টা খুবই সুন্দর কেটেছে। আর এখন হচ্ছে সকালবেলা। আজকে রান্না করেছি কোয়েল পাখির রোস্ট। মোটামুটি 22টা কোয়েল ছিল, কিন্তু দুঃখের বিষয় এর মধ্যে 9টা কোয়েলের গলাকে যেন কামড়ে ছিঁড়ে দিয়েছিল, যদিও তারা খাঁচার ভেতরেই ছিল। তখন আব্বু বললেন যেহেতু ডিম দেওয়াও শেষ, তাই এগুলো জবাই করে ফেলাই ভালো, তাই সেগুলো দিয়েই রোস্ট করেছি। সাথে বেগুন ভাজাও করেছি। রান্না করতে আমার খুবই ভালো লাগে, যতটা পারি নিজের হাতে রান্না করার চেষ্টা করি। আর ওদিকে দুধের পিঠাও বানানো হয়েছে। বড় পাতিলে অনেকগুলো পিঠা বানিয়ে দুধে ভিজিয়ে রাখা হয়েছে, কারণ মেহমানও আসবে। বিকেলের দিকে সোহাইবের বাবা চলে এলেন। তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে আমাদেরকে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে গেলেন বাড়িতে। আমরা মেয়েরা আসলে প্রতিদিন একই রকম কাজ করতে করতে খুব বিরক্ত হয়ে যাই, তাই যদি মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাওয়া যায় তাহলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যেতে পারেন। কেমন লেগেছে আমার ভ্লগ ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভালো আর মন্দ হলে মন্দ দুটোই জানাতে পারেন। আসসালামু আলাইকুম।